অন্য দিনের মতো আজকেও চলে আসলাম। এই যে চিকেন পকোড়া বানাবো। তো দেখেন আমি কি করি। প্রথমে মাংস নিয়েছি। এই যে মাংসগুলো লবণ, হলুদ সব মশলা দেব। এবার একে একে এই যে লবণ দিচ্ছি, হলুদ দিয়েছি। তারপরে এবার মশলা অ্যাড করব। সব মশলা কিন্তু একসঙ্গে দিয়েছি। ধনেপাতা, ধনের গুঁড়ো, তারপরে আদা বাটা, রসুন বাটা, পেঁয়াজ বাটা সবগুলো একসঙ্গে দিয়ে এবার দেব কর্নফ্লাওয়ার। তো একসঙ্গে সব কিছু আমি মাখাবো সুন্দর করে। তারপরে একটা ডিম দেবো ওর সঙ্গে। ডিমটা দিলে না খেতে আরও সুন্দর লাগে বা টেস্ট হয়। তো টেস্টের জন্য ডিমটা দিচ্ছি। তো ডিমটা দিয়ে আমি সুন্দর করে মাখিয়ে নেব। মাখানোর পরে আস্তে আস্তে করে মাখাবো। আমি কিছুক্ষণ ঢেকে রেখে দেবো, আধা ঘন্টা মতো। তারপরে আমি আর কি চুলার পরে আসবো। এই তোমার মাখা শেষ, কিছুক্ষণ রেস্টে রেখে দিয়েছিলাম। এখন এই যে চালের গুঁড়ার সঙ্গে মশলা মিশিয়ে এইগুলো আস্তে আস্তে করে মেখে দেবো আর কি। তো ডুবা তেলে দেবো আমি। ফ্রাই প্যান চুলার পরে দিয়ে যে তেলটা গরম করে নিয়েছি, তবে তেলের পরিমাণটা বেশি দিইনি, মিডিয়াম দিয়েছে আর কি। এই যে আঁচটা একটু কম, যেহেতু একটু কমিয়ে দিয়েছি আমি। এটা কারেন্টে চুলা করছি তো একটু আরও কমিয়ে দিছি। আস্তে আস্তে দিলে কিন্তু ওর ভিতরে সিদ্ধ হবে আর মশলাটা ঢুকবে। আর যদি আমি বেশি আর কি জাল বাড়িয়ে দিই তাহলে এটা পুড়ে যাবে আর কি, দেখতে ভালো দেখাবে না। তো কালারটাও দেখেন অনেক সুন্দর হচ্ছে, অনেক সুন্দর কালার হয়েছে। কিন্তু আমি এবার উল্টাই দেব সুন্দর করে। এদের সুন্দর করে উল্টাইও দিচ্ছি। এমন করে বানালে কিন্তু আস্তে আস্তে জাল খাচ্ছে কিন্তু অনেক মজা লাগে। আর এই দেখেন দেখতে দেখতে কথা বলতে বলতে এটা আমার শেষ। আবার কয়টা আছে পরে দিব। তো একসঙ্গে এতগুলো দেওয়া যাবে না। তো আমি প্রথমে এই কয়টা দিয়েছি। তো এগুলো শেষ। এখন আস্তে আস্তে উঠাই নিচ্ছি। এই যে আস্তে করে উঠাই নিচ্ছি। এই উঠানোর শেষে আমি আবার কয়টা দেব। এই তো শেষ, প্রায় শেষ হয়ে গেছে। দেখেন কালারটা কত সুন্দর আসছে। তো আর কয়টা আছে আমি এই তেলে, একই তেলে আবার ভেজে নেব। এই যে আবারও দিচ্ছি। অনেকগুলাই ছিল তো একসঙ্গে দেয়নি, যে একটু গ্যাদারিং হবে তো পর দিচ্ছি যেহেতু। তো এগুলোও শেষ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।